প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। ঈদ তো চলেই আসলো, আর আমাদের প্রত্যেকের ঈদের সকালটা কিছু না কিছু মিষ্টি খাবার দিয়ে শুরু করে থাকি। আর এই মিষ্টি খাবারগুলোর মধ্যে জর্দা সেমাই বা সেমাইয়ের জর্দাটা খুবই জনপ্রিয় একটি খাবার। কিভাবে পারফেক্ট আর জর্জরে জর্দা সেমাই ঘরে তৈরি করতে পারবেন, সেই রেসিপিটাই খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের কাছে এই রেসিপিটা ভালো লাগবে। তাহলে আর দেরি না করে চলে যাচ্ছি মূল পর্বে। আমি এখানে এক প্যাকেট বার্মিচিলি সেমাই নিয়েছি, আর এখানে বড় বড় করে হাত দিয়ে ভেঙে নিচ্ছি সেমাইগুলোকে একেবারে গুঁড়ো করা যাবে না, আস্তে আস্তে রাখতে হবে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 50 গ্রাম চীনাবাদাম, 50 গ্রাম কিশমিশ। এখন আমি এগুলোকে ভেজে নিব। দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এখানে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে দিয়েছি। এখন আমি সবগুলোকে একসাথে নাড়াচাড়া করে অল্প আঁচে ভেজে নিব। কোনোভাবেই চুলার আঁচ বাড়ানো যাবে না। যতক্ষণ না পর্যন্ত এগুলো ভাজা হচ্ছে আমাকে নেড়ে যেতে হবে। ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ নারকেল কুড়ানো। আমি এখন নারকেলটাকে ভেজে নিব। নারকেলটা যখন ভাজা হয়ে যাবে তখন সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে, তখনই বুঝতে পারবেন। আর তখনই দিয়ে দিতে হবে ভেঙে রাখা সেমাইগুলো। এখন আমি সেমাইগুলোকে ভেজে নিব। সেমাইগুলো যদি পারফেক্টভাবে ভাজা হয় তাহলে সেমাইটা ঝরঝরে হবে। এভাবে ভালোভাবে নাড়াচাড়া করে ওলটপালট করে দিতে হবে যেন লেগে না যায়। আমি এখানে তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে 1 কাপ পরিমাণ ঘি ব্যবহার করতে পারেন। আবার চাইলে তেল এবং ঘি দুটোই ব্যবহার করতে পারেন। যতক্ষণ না সেমাইটা ভাজা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিব। সেমাইটা ভাজা হয়ে এলে আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। মিষ্টি জাতীয় খাবারে লবণটা ব্যবহার করলে খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এভাবে আমি চিনিটা সহকারে কিছুটা নেড়ে দিব সেমাইটাকে। সেমাইটা মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। প্রথমে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করবেন। যদি সেমাইটা ঝরঝরে না হয় তাহলে পরবর্তীতে অল্প অল্প করে আরও কিছুটা পানি দিয়ে দিবেন। আমি এখন নাড়াচাড়া করে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে কিছুক্ষণ পর এভাবে নেড়ে দিতে হবে। আর যখন ঢেকে দিবেন সবগুলো সেমাইকে একসাথে জমিয়ে নেবেন, তারপরে ঢেকে দিবেন। যারা পারফেক্ট জর্দা সেমাইটা তৈরি করতে পারেন না তারা এই রেসিপিটা ফলো করার জন্য আহ্বান করছি। আমার এই আজকের রেসিপি দিয়ে আমি যদি আপনার মন জয় করে থাকি তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার প্রিয় বন্ধুবান্ধবের কাছে, তাদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন পানিটা শুকিয়ে আসছে এবং সেমাইটা এখনই অনেকটা ঝরঝরে লাগছে। আমি আরও কিছুক্ষণ অল্প আঁচে জাল করে নিব। এখন সেমাইটাকে অনবরত নেড়ে যেতে হবে, নয়তো দলা পাকিয়ে যাবে।
এখন আমার সেমাইটা তৈরি হয়ে গিয়েছে। আমি একটি চামচের সাহায্যে নেড়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে সেমাইটা। আজকের সেমাই রেসিপি আমি খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে আপনার মতামত প্রকাশ করতে পারেন। তাহলে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।